আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন আপনাকে আমাকে। এই সম্পদের মালিক আপনি এবং আমি না, এই সম্পদের মালিক হলো মহান রব্বে কারীম আল্লাহ তাআলা। যদি কোনো মুসলমান আপনার বাসায় মেহমান হয়, যদি কোনো মানুষ আল্লাহর বান্দা আপনার বাড়িতে মুসাফির মেহমান হয়, কিছু মানুষ মেহমান দেখলে চোখটাকে ঘোষ করে ফেলে, কপালটাকে ঘোষ করে ফেলে, মেহমান দেখতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, কোনো মেহমান যদি কোনো আগন্তুক কোনো মুসাফির তোমার বাড়িতে মেহমান হয়, তুমি মনে করবে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। রহমত কার পক্ষ থেকে? আল্লাহ পাক বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। যদি কোনো ব্যক্তি নিজের থেকে অন্য ব্যক্তিকে প্রাধান্য দেয় যে আমি না খেয়ে আমার ভাইকে খাওয়াবো, আমি মেহমানদারি করব, আমি না খেয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি। যে ব্যক্তি নিজের থেকে অন্য ব্যক্তিকে খাওয়াইলো, কার পণ্য করলো না, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো সফলকাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবী হাজির। এক সাহাবী আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়েশা মেহমান হলেন। আগন্তুক আয়েশা আল্লাহর নবীর হাত ধরে মুসলমান হলেন। ও আল্লাহর নবী, দোজাহানের বাদশা, আমাকে ঈমান আনার জন্য আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে মুসলমান বানায়া দিলেন। সিরিয়া থেকে নবীজির কাছে আসছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠাইলেন, ও আমার সাহাবী, আমার ঘরের গিয়ে খবর নাও, আম্মা জানদের কাছে খবর নাও, জিজ্ঞেস কর ঘরের মধ্যে কোন খাবার দাবারের ব্যবস্থা আছে কিনা। ঘর থেকে আওয়াজ, ও দোজাহানের পয়গম্বর, আপনার ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর হাবিব না খেয়ে পেটে পাথর বেঁধেছেন, এরপরও ঘরের মধ্যে খবর নিয়েছেন ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। নবীজি পারতেন নিজে আগে খাবার খাইতেন না, না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানের সম্মানার্থে এক সাহাবীর মাধ্যমে পাঠাইলেন, যাও ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। আম্মা জানরা পাঠাইয়া দেয়, আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে খবরটা পৌঁছাইয়া দাও। আল্লাহর হাবিব যেন জানেন 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে কোনো খাবার নাই, শুধু ঘরের মধ্যে রয়েছেন এক কলসি পানি, খাবারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের সব সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, কে আসো, আজকে আমার এই মেহমানকে আজকে তোমরা মেহমানদারি করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বললেন, তখন এক আনসারী সাহাবী দাঁড়ায়া বলেন, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি লাব্বাইক, আমি উপস্থিত, আমি মেহমানদারি করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আনসারী সাহাবীর কথা শুনলেন, শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। এখন বর্তমানে মোবাইলের যুগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মোবাইলের যুগ ছিল না, ফোনের যুগ ছিল না। ঘরের মধ্যে কি খাবার দাবার আছে না নাই ওই সাহাবীও জানে না। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, কোন লোক ব্যক্তি রয়েছে আমার সাহাবীকে মেহমানদারি করাইবা। তখন আনসারী সাহাবী মনে মনে চিন্তা করলেন, আল্লাহর হাবিব বলেছেন, অতএব এই ব্যক্তি যেমন তেমন লোক না, নবীর হাতের মেহমানদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আনসারী সাহাবী সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবীকে আনসারী সাহাবীর বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে ঘরের মধ্যে জিজ্ঞেস করলো, ও আমার সহধর্মিণী স্ত্রী, বলো ঘরের মধ্যে কোনো খাবার দাবারের ব্যবস্থা আছে কিনা।
ঘর থেকে উত্তর দেয়, ও আমার প্রিয়তম স্বামী, আপনি এবং আমার খাবার তো কিছুই নাই, শুধু আমাদের সন্তানদের জন্য একটু ছোট্ট একটু আটার টুকরা রয়েছে, সন্তানদের খাওয়াবো, এছাড়া কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই। আনসারী সাহাবী বললেন, ও আমার সহধর্মিণী স্ত্রী, শোনো, আল্লাহর নবী মেহমান পাঠিয়েছেন, অতএব এই মেহমানদারি আমাকেই করতে হবে। আমি আর তুমি আজকে রাতে খাবো না, না খেয়ে আজকে আমরা মেহমানদারি করবো। বলেন সুবহানাল্লাহ। নিজে না খেয়ে সাহাবী কিভাবে সম্মান করলেন মেহমানকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান পাঠিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনসারী বললেন, ও আমার স্ত্রী, সন্তানদের তাড়াতাড়ি ঘুম পাড়াইয়া দাও। সন্তান তাড়াতাড়ি ঘুম পাড়াইয়া দিল। ঘুম পাড়ানোর পরে বললেন, তাড়াতাড়ি এই মেহমানের জন্য রুটি বানাও, তাড়াতাড়ি যা আছে মেহমানদারি করার জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন। আমি খুশি হয়ে এই মেহমানদারি করার জন্য এই সৌভাগ্য, এই রহমত আমার ঘরে এনেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনসারী সাহাবী ঘরের মধ্যে বাতি জ্বালাইলেন। বাতি জ্বালাইয়া স্ত্রীর সঙ্গে কাজ কইরা রুটি কিছু বানাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানের সামনে রুটি হাজির করলেন। মেহমান খাইলেন, কিন্তু ঘরের মধ্যে বাতি জ্বালাইয়া রাখলে যাতে করে এই মেহমান না বুঝে যে আমরা যে খাই নাই, এই জন্য ঘরের মধ্যে বাতি বন্ধ করে নাই। নিজে খায় নাই, কিন্তু মেহমানকে সম্মান করেছে, কিন্তু মেহমান যেন না বুঝে আমি খাই নাই, এই জন্য সাহাবী ঘরের মধ্যে বাতি জ্বালায় রাখলেন এবং আসবাবপত্র নাড়াচাড়া করতেছেন, যেন মেহমান বুঝে আমরাও ঘরের মধ্যে খাচ্ছি।